ধনী হওয়া আমাদের আজন্ম আকাঙ্ক্ষা। সিন্দাবাদের ওই সিনটার কথা মনে আছে? খুলজা সিমসিম বলার সাথে সাথে খুলে যেত সে আশ্চর্য মহলের দরজা, দরজা খুলেই মিলে যেত মণি মুক্তা হিরে জহরত। আমরা আমাদের জীবনে এমন কোন সিক্রেট কোড খুঁজি যে সিক্রেট কোডকে কাজে লাগিয়ে আমরাও হয়ে যেতে পারবো সেই সিন্দাবাদের রাজকুমারের মতো রাজকুমার। এমনই একটা আকাঙ্ক্ষা নিয়ে 19 শতকের প্রথম দশকে এক তরুণ বালক নেপোলিয়ন হিল গিয়েছিলেন তখনকার সময় সেরা একজন ধনী ব্যক্তি অ্যান্ড্রু কার্নেগির কাছে। আবদার করলেন যে ধনী হওয়ার কোনো সিক্রেট কোড যদি থাকে তাকে বলে দিন। অ্যান্ড্রু কার্নেগি তার এই সরল আবদার মেটানোর জন্য আগ্রহ প্রকাশ করলেন, কিন্তু বিনিময়ে চেয়ে নিলেন তার জীবনের 20টি বছর। কোনো কালক্ষেপণ না করে নেপোলিয়ন হিল রাজি হয়ে গেলেন। আর পরবর্তী 25 বছরেরও বেশি সময় ধরে অ্যান্ড্রু কার্নেগির সাথে থেকে 25,000-এরও বেশি মানুষের জীবন গবেষণা করে 500-এরও অধিক মিলেনিয়ারের জীবন খুব কাছ থেকে গবেষণা করে আবিষ্কার করে ফেললেন পৃথিবী পরিবর্তনকারী ধনী হওয়ার 13টা সিক্রেট। যে 13টা সিক্রেটকে নিয়ে 1937 সালে উনি লিখে ফেললেন পৃথিবী পরিবর্তনকারী বই থিংক অ্যান্ড গ্রো রিচ। যে বই 1937 সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় 15 কোটি পিসের বেশি বিক্রি হয়েছে এবং সর্বকালের সেরা 10টি বইয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই 13টি স্টেপের মধ্যে 5টি স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তানভীর, স্বাগত জানাচ্ছি বইপুরোর পক্ষ থেকে। বইপুরো আমাদের একটি কমপ্লিট মিশন বই প্রেমীদেরকে নিয়ে, যেখানে আমরা পৃথিবীর বিখ্যাত সকল বইকে নিয়ে গবেষণা করে খুব শর্ট কিছু সামারি আমরা রেডি করব, যাতে করে মাত্র 5 থেকে 10 মিনিট সময় দিয়ে আপনি পৃথিবীর বিখ্যাত বইগুলোর একটা কমপ্লিট নির্দেশ আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকে আলোচনা করছি থিংক অ্যান্ড গ্রো রিচ নিয়ে, যেখানে 5টি স্টেপ নিয়ে আমরা আলোচনা করব। 5টি স্টেপে যাওয়ার আগে যে 13টি স্টেপ নেপোলিয়ন হিল ব্যাখ্যা করেছেন, 13টি স্টেপকে আমরা এক নজরে একটু দেখি, যার মধ্যে সবার আগে ছিল ডিজায়ার বা আকাঙ্ক্ষা। নাম্বার 2 ছিল ফেইথ, নাম্বার 3 অটো সাজেশন বা স্বপরামর্শ শক্তি, নাম্বার 4 স্পেশালাইজড নলেজ, পঞ্চম ফর্মুলা ছিল ইমাজিনেশন, এরপরে ছিল অর্গানাইজড প্ল্যানিং, সপ্তমে ছিল ডিসিশন মেকিং অ্যাবিলিটি, অষ্টমে ছিল প্রেসিস্টেন্স, নবম দ্য পাওয়ার অফ মাস্টার মাইন্ড গ্রুপ, দশম দ্য মিস্ট্রি অফ সেক্স ট্রান্সমিউটেশন, 11 দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, 12 দ্য পাওয়ার অফ ব্রেইন অ্যান্ড 13 দ্য পাওয়ার অফ সিক্স সেন্স। এই 13টা স্টেপের মধ্যে প্রত্যেকটা স্টেপই তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সময় সংকীর্ণতার কারণে চাইলেও পুরো ব্যাপারগুলো আনা যাচ্ছে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমার কাছে খুব কেড়েছে আমাকে, তা হচ্ছে ডিজায়ার। আমি যে বড় হব বা আমি যে অনেক টাকার মালিক হব, এইটা হওয়ার জন্য লেখকের মতো সবচেয়ে প্রথমে যেটা থাকা লাগবে সেটা হচ্ছে বার্নিং ডিজায়ার, জ্বলন্ত আকাঙ্ক্ষা। বার্নিং ডিজায়ারটাকে ব্যাখ্যা করতে গিয়ে নেপোলিয়ন হিল তার ছেলের একটা রেফারেন্স টেনে আনেন, যেখানে তিনি জানতে পারেন তার ছেলে জন্ম হওয়ার 2 ঘন্টার মধ্যে ডাক্তার এসে তাকে জানায় যে তার ছেলের পক্ষে জীবনে কখনো কানে শোনা এবং মুখে কথা বলা সম্ভব না। কিন্তু এই বইয়ের একটা সূত্র বার্নিং ডিজায়ারটাকে অ্যাপ্লাই করে উনি মনে প্রাণে বিশ্বাস করেন যে ওনার ছেলে কথা বলবে এবং কানে শুনবে। এই জিনিসটাকে বাস্তবায়ন করতে ওনার প্রায় 24 বছর সময় লেগে যায়, কিন্তু 24 বছর পরে সেই মিরাক্কেলটা ঘটে যায়, তার ছেলে আসলে কথা বলে এবং আসলে কানে শুনে। হ্যাঁ, গতানুগতিকের তুলনায় কম, কিন্তু ডাক্তারের কথাটা আসলে মিথ্যা প্রমাণ। লেখকের মতে আমরা ওই জিনিসটা পাবো না যেটা আমরা চাই, আমরা ওই জিনিসটাই পাবো যেটা আমরা চাই। মানে এমন ভাবে চাওয়াটা আসবে যেটা একটা জ্বলন্ত আকাঙ্ক্ষার মতো করে আসবে। লেখকের মতে আমরা যদি আমাদের জীবনে কোটি টাকার মালিক হতে চাই, সাপোজ, এই জিনিসটাকে লেখক বলছে 5টি স্টেপে ভাগ করার জন্য, যার মধ্যে নাম্বার 1 আপনি অ্যাকচুয়ালি কত টাকার মালিক হতে চান, নাম্বার 2 এই যে আপনি টাকার মালিকটা হতে চান এটা কবের মধ্যে হতে চান, নাম্বার 3 ওইটা আপনি কিভাবে রিচ করবেন। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনি 2035 সালের মধ্যে 10 কোটি টাকার মালিক হতে চান। এখন আগে এক্সাক্ট করতে হবে যে 10 কোটি টাকা নাম্বার 2 তে আসবে 2035 সালের অক্টোবরের ধরেন 30 তারিখ। নাম্বার 4 ওখানে পৌঁছানোর জন্য প্ল্যানিং কি, আপনি কি কি পেমেন্ট করতে রাজি আছেন। কারণ আমরা একটা জিনিস হয়তো জানি যে কোনো জিনিস ফ্রিলি আসে না, তার পিছনে কিন্তু একটা পেমেন্ট করা লাগে। তাহলে আপনি কি কি এটার জন্য পে করতে প্রস্তুত আছেন, সুন্দর করে একটা সাদা কাগজে লিখে ফেলেন। এন্ড নাম্বার 5 মোস্ট ইম্পর্টেন্টলি, আপনি প্রস্তুত থাকুন এবং না থাকুন আপনি শুরু করে দিন, এবং এই কমপ্লিট ব্যাপারটাকে ছোট্ট একটা কাগজের মধ্যে এনে 200 থেকে 200 শব্দের মধ্যে লিখে এই লেখাটাকে প্রতিদিন সকাল এবং বিকাল পড়তে থাকুন। এই কমপ্লিট লেখাটা লেখার পরে আপনার দ্বিতীয় যে ফর্মুলাটা চলে আসে সেটা হচ্ছে এই যে আপনি একটু আগে লিখলেন আপনি 2035 সালের মধ্যে 10 কোটি টাকার মালিক হবেন, এই জিনিসটাকে আপনি কতটুকু বিশ্বাস করেন। আর তা থেকে আসছে সেকেন্ড ফর্মুলা, ফেইথ। বিশ্বাসটাকে নেপোলিয়ন হিল ধনী হওয়ার দ্বিতীয় ফর্মুলা হিসেবে নিয়ে এসেছেন, এবং আপনি যদি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন এই বিশ্বাসটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। আমরা জীবনে অনেক বড় হতে চাই ঠিকই, কিন্তু এই বিশ্বাসটা আমাদের প্রপারলি থাকে না বলে মাঝে মাঝে আমাদের হাতছাড়া হয়ে যায়। এই জায়গায় নেপোলিয়ন হিলের দ্বিতীয় ফর্মুলা বিশ্বাসটা কতটা পাওয়ারফুল হওয়া জরুরি। কারণ আপনি ক্রিকেট খেলতে নামলেন, 22 গজ দৌড়ালে 1 রান হয়, আপনি 22 গজ দৌড়ালেন, কি হবে? 1 রান না, রান আউট। ঠিক সেম ভাবে আপনি যেটাকে টার্গেট করেছেন, গোল সেট করেছেন, সেখানে 99.99% কোনো চান্স নেই, 100% ফেক। তৃতীয় যে পাওয়ারফুল জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্পেশালাইজড নলেজ, বিশেষায়িত জ্ঞান।
বিশেষায়িত জ্ঞান মানে লেখক ব্যাখ্যা করেছেন এমন কোনো জ্ঞান না যে আপনাকে একাডেমিক ভাবে অনেক সার্টিফাইড হতে হবে, যেখানে উনি থমাস আলভা এডিসন থেকে শুরু করে যারা 3 মাস 6 মাস স্কুলের গণ্ডি না পার হইতে পারার পরেও পৃথিবীর মধ্যে একটা হিউজ ইম্প্যাক্ট রেখে গিয়েছেন, তাদের গল্পগুলো ব্যাখ্যা করেছেন, যেখানে তিনি ক্লিয়ার করেছেন যে আপনি যদি কোনো ফিল্ডে ভালো করতে চান আপনাকে ওই ফিল্ডের যা যা নলেজ আছে এগুলো গ্যাদার করতে হবে। এবং আপনি যদি এখন তাকান যে আপনি যদি কোনো ফিল্ডে ভালো করতে চান, লাইক আপনি সেলস প্রফেশনে ভালো করবেন, সেলসের উপরে কিন্তু হিউজ বই, অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, সেমিনার কিন্তু হিউজ অ্যাভেলেবেল আছে। তার মানে শুধুমাত্র স্কুলে পড়ালেখা করে আপনাকে লাইফে অনেক বড় কিছু হইতে হবে ব্যাপারটা এমন না। আপনি যেই ফিল্ডে মাস্টার হতে চান ওই ফিল্ডের রিলেটেড যত পড়ালেখা আছে সেগুলো যদি আপনি করতে পারেন, আপনি এখান থেকেও চাইলে অনেক ভালো করতে পারেন। নাম্বার 4 তে ডিসিশন মেকিং অ্যাবিলিটি। সিদ্ধান্ত গ্রহণে আমরা প্রায়শই খুব গড়িমসি করি। জেফ বেজোসের প্রতিষ্ঠানে একটা চমৎকার উক্তি ব্যবহার করা হয় যে আপনি সিদ্ধান্ত ভুল নিন তবে দ্রুত নিন। কিন্তু আমরা আমাদের লাইফে সঠিক সিদ্ধান্তের জন্য ওয়েট করতে করতে সঠিক সময়টা খুঁজে পাই না। বাস্তবতা হচ্ছে সময় কখনো সঠিক হয় না, সময়কে সঠিক করে নিতে হয়। আমরা যদি বর্তমান সময়ে সেরা ধনী ইলন মাস্কের দিকে তাকাই, যখন উনি রকেট নিয়ে গবেষণা করতে গেলেন ওই মুহূর্তে ওনার কাছে কিন্তু রকেটের ব্যাপারে কোনো স্পেশালাইজড নলেজ নাই, কিন্তু 6 বছরের বেশি সময় গবেষণা করে উনি নিজে নিজে রকেট সায়েন্স করে ফেললেন, রকেট বানিয়ে ফেললেন এবং এই রকেটটাকে নিয়ে উনি মার্কেটে চলে গেলেন। একবার, দুইবার, তিনবার, যেখানে উনি ডেস্ট্রয় হয়ে যাওয়ার কথা 4 নাম্বার অ্যাটেম্পটে এই মুহূর্তে উনি পৃথিবীর সেরা ধনী ব্যক্তি। এই যে ডিসিশন মেকিং অ্যাবিলিটি, যে আমি হয়তো গোছালো না বা আমার কাছে হয়তো এই মুহূর্তে সবকিছু প্রিপেয়ার্ড না, কিন্তু এরপরেও আপনি যদি রাস্তায় নেমে যান তবে আপনি রাস্তা খুঁজে পাবেন। নাম্বার 5 এ যে জিনিসটা আমার কাছে খুব কেড়েছে সেটা হচ্ছে প্রেসিস্টেন্স, অধ্যবসায়। আমরা তো ছোটবেলায় গল্পটা পড়েছিলাম, রবার্ট ব্রুস যখন স্কটল্যান্ড রাজত্ব করতে গিয়েছিলেন ওই জায়গায় উনি একে প্রায় 7 বার যুদ্ধে হারেন। 7 বার যুদ্ধে হারার পর উনি দৌড়ে গিয়ে প্রবেশ করেন একটা গুহার মধ্যে, উনি আশ্রয় নেন। ওখানে গিয়ে মাকড়সার অধ্যবসায় দেখে উনি আবার যুদ্ধে ফিরে আসেন, 8ম বার যুদ্ধ করে উনি কিন্তু স্কটল্যান্ডের রাজা হন। ঠিক সেম ভাবে আমরা প্রায়শই কোন একটা অ্যাটেম্প নেওয়ার পরে শেষটা পর্যন্ত হালটা ধরে রাখতে পারি না। যেই কথাটা বারবার থিংক অ্যান্ড গ্রো রিচ এর বইয়ের প্রায় পৃষ্ঠায় পৃষ্ঠায় এসেছে যে সবচেয়ে খারাপ দিনটার পরে ভালো দিনটা আসে, সবচেয়ে খারাপ সুযোগটা পরে ভালো সুযোগটা আসে। তো আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচল, এই যে আমি 2035 সালের অক্টোবরের 30 তারিখে 10 কোটি টাকার মালিক হব, অক্টোবরের 29 তারিখেও যদি আপনার মনে হয় যে আমি একদিনের জন্য ছেড়ে দিই তাহলে কিন্তু শেষ। কিন্তু অক্টোবরের 30 তারিখ পর্যন্ত যদি এই ফর্মুলাগুলোকে মেনটেন করে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলেই হয়তো বা আজকের এই ভিডিও দেখা কোনো একজন ব্যক্তি আগামীকাল হয়ে যেতে পারে বাংলাদেশের কোনো এক ইউনিকর্নের মালিক। ঠিক এভাবে করে প্রত্যেকটা স্টেপ, আসলে থিংক অ্যান্ড গ্রো রিচ বইটা যখন আমি সামারি করছিলাম আমি দেখতে পেলাম কোনো পেজের, কোনো ফর্মুলার, কোনো একটা এক্সাম্পল বাদ দেওয়ার আসলে সুযোগ নেই। তাই অবশ্যই আপনাকে পুরো বইটা পড়া খুব জরুরি এবং এটা খুবই জীবন পরিবর্তনযোগ্য একটি বই। তবে তারপরেও যদি আপনি না পারেন, আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করবেন যে আপনারা যদি চান তাহলে পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা বাকি 8টি ফর্মুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।